হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্রাক্টর দিয়ে মলন দেয়, কলইয়ের মলন দেয়। এই যে এটা হচ্ছে আমার ফুপুদের কলই। এটা হচ্ছে ট্রাক্টর মেশিন দিয়ে প্রথমে বড় বড় থাকে। আমরা সবাই মিলে প্রথমে এইগুলা বড় বড়গুলা দিছি। দেওয়ার পরে এই যে উনি ট্রাক্টর দিয়ে মানে পুরোটা করার পর আমরা সবাই দেওয়ার পর এখন হচ্ছে উনি উল্টা করে ঘুরাইবো, কারণ এটা সোজা করে ঘুরাইলে মানে ছিটটা দূরে যায় তো, আর এটা বেশি মানে ফাঁকি হয় না। এই জন্য এটা উল্টা করে ঘুরায়। আমার তো মনে হয় অনেক মাথা ঘুরায় মনে হয়, উনি কেমনে পারে আল্লাহ জানে। এই যে উল্টা করে ঘুরাইতেছে। উল্টা করে ঘুরাইলে মানে ভুসি বা ছিটটা দূরে যায় না। যেমন সামনের দিকে দিলে যেমন দূরে যায়, আর এটা দূরে যায় না। এটা সুন্দর মতো মানে জায়গায় থাকে। এই যে ওনার মেশিনের পানি শেষ হয়ে গেছে, তাই একটু পরপর পানি পড়ে, মানে এই কয়েকটা ঘূর্ণা দেয় তারপরে পানি লাগে, কারণ অতিরিক্ত ধুলাবালি তো, আর অতিরিক্ত গরম মেশিনে পানি বেশি লাগে। 4-5বার পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে নিতেছে, পানি দেওয়া শেষ। এখন উনি আবার গ্যালানটা রাইখা তারপরে আবার ট্রাক্টরে চড়ে সুন্দর মতো আবার করবো। আর উনি মুখে এই গামছাটা বেঁধে রাখছে, কারণ কি অতিরিক্ত ধুলা তো, এত পরিমাণে ধুলার কারণে মানে মুখের ভিতরে এই গামছাটা বেঁধে নিছে, যাতে যেন ধুলা না হয়। এখন একবার ঘোরানো শেষ। এখন আমি, আমার ফুপু, তারপর ওই যে পাশে একটা কাকা, তারপর আমার ফুপু, তারপর আমরা একটু লাড়লাম প্রথমে। তারপরে নাকি মানে এক সাইড থেকে সুন্দর মতো লাগতো, আমি তো জানি না। পরে আমি সাইড লাগতেছিলাম, পরে এখান থেকে যাই তারপর সুন্দর মতো ওই ফুপুরা যে দিক থেকে লাগতেছে সুন্দর মতো ওই সাইড থেকে লাগছিলাম। এই যে এখন আমার বোন, ছোটো বোন, এটা সাদিয়া, ও একটু লাগতেছিল। আর ওই পাশে হচ্ছে এটা আমার আম্মা লাগে, আর এটা হচ্ছে ফুপু, আমি, আমার আম্মা আর ওই যে চাচা। আমরা সবাই মিলে এক সাইড থেকে সুন্দর মতো লাইরা দিতেছিলাম, কারণ লাইরা না দিলে নিচের কলইগুলো আরাম থাকলে তো এগুলো ঘোরা হয়ে যাবে না। এই কারণে সবাই মিলে সুন্দর মতো এক সাইড ঠিক না সুন্দর করে একদম নিচেরগুলো উপরে উঠে দিতেছিলাম। নিচেরগুলো উপরে উঠে দিলে মানে সিমের যে বড় বড় কলের যে সিমগুলো, ওই সিমগুলো নিচে যেগুলো থাকবে সেগুলো মনে করে আর আমরা এক সাইড দিয়ে করছিলাম, আর উনি আর এক সাইড দিয়ে মলন দিয়ে দিতেছিল। এগুলো এত পরিমাণে ধুলা একদম সব অন্ধকার হয়ে যায়। এই যে উল্টা করে আবার ঘুরাইতেছে, একবার ঘোরানো শেষ, এখন আবার ঘুরাইতেছে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এই যে উনি ঘুরাইতেছে। কোলের ভেতর অনেক কষ্ট আছে। আর এখানে ফাতেমাদের একটা কুত্তা আছে, ওর নাম বলে খাতু না কি যেন একটা হইব। আর আমরা সবাই মিলে এখন গরমে অনেক হয়ে গেছি, তাই এখানে ভুট্টা গাছের এখানে জিরানো। আর এটা হচ্ছে আমার ফুপুদের মেশিন, ধান খেতে পানি দিতেছে। আমাদের জিরানো শেষ, এখন আমরা সবাই মিলে আবার চলে যেতেছি খোলায়। আর এটা হচ্ছে আমাদের ফাতেমা আপা, উনি ওই যে লোকটা ট্রাক্টর দিয়ে মানে হাল দিছে না, উনি তো অনেক ধুলাবালি গরমে, এত রোদ উঠছিল গরমে একদম অস্থির হয়ে গেছে। তাই ফুপু আবার ফোন দিয়ে ফাতেমারে বলছে যে করে আসার সময় একটা 7 আপ নিয়ে আসো। পরে 7 আপ নিয়ে আইছে, এখন আর খুলে দিব। রমজান মাসে কাজ করা এত কষ্ট, রোজা রাইখা। গ্লাসটা ভরে দিতেছিল। এটার একটা মজার বিষয় আছে, দিলে মানে ফুল একদম উপরে উঠে মনে হয় গ্লাস ভরে গেছে, পরে দেখা যায় আবার না। এখন ওনারে নিয়ে দিল, উনি খাইতে চায় না, উনি খাবো না। পরে ওনারে দিছে, পরে জোর করে ফুল করছে না খান। এখন ফাতেমা করতেছে কি, মেশিনটা 7 আপ খাওয়াই দিছে, এটাও তো অনেক গরম হয়ে গেছে, তোর একটু খাওয়াই দিই। মেশিন একদম ধুলা দিয়ে কি একটা অবস্থা, এত পরিমাণে ধুলা। এখন আমাদের কলই মলন দেওয়া শেষ, এখন উনি চলে গেল গা। আর আমার ফুপু মাঝখানে সুন্দর করে ঝাড়ু দিয়ে সরায় মাঝখানে মানে করতেছে, মানে পালার মতো দিব তো, পালার সুন্দর করে গোল করতেছে। যে উনি আমাদের কাকা লাগে, উনি সুন্দর করে হাড়পাট দিয়ে সব টাইনে করে দিতেছে। আর আমাদের সাদিয়া আপা সুন্দর করে নিয়ে দিতেছে, আমরা সবাই মিলে নিয়ে দিতেছে। এত রোদ, এত গরম, এদিকে তো অনেক কষ্ট হয়ে যায়।
সাদিয়া কাজ করতে পারতেছিল না, পরে আমাদের আম্মা দেখাইতেছিল আর হাসতেছিল যে সাদিয়া কেমনে কাম করে। এই যে আমাদের ফাতেমা আপা ঝাড়ু দিতেছে, এত ধুলা, ও ঝাড়ু দিয়ে চারুদিকে থুপাইছে আর আমরা সবাই মিলে মানে ইয়া করছি, বল বইরে বইরে নিয়ে নিয়ে ফুপুর সামনে দিছি, ফুপু সুন্দর করে পালা দিচ্ছে। এই যে ও ঝাড়ু দিতেছে, খোলাটা বেশি সুন্দর না, মাটি মাটি কেমন জানি, ইন্দুরের মাটি মাটি। এই যে আমার ফুপু সুন্দর করে সাইডে দিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় সুন্দর করে একটা পালা দিব। পালা দেওয়ার কারণ হচ্ছে কলই বৃষ্টি বৃষ্টি আসলে তো নষ্ট হয়ে যাবে। আমিও দিতেছিলাম আর ওই যে পাশে আম্মা আছে, আমরা সবাই মিলে দিতেছিলাম আর আমার ফুপু পালা হাজাইতেছিল আর ওই কাকা সুন্দর করে হাড় পাড়তে টাইনে টেনে আমাদের সামনে এনে দিতেছিল। এত ধুলা, রোজা রাইখে রোদ্রের ভিতরে অনেক কষ্ট হয়ে গেছিলো সবারই। আমরা সবাই বইরে দিতেছিলাম, নিয়ে নিয়ে দিতেছিলাম আর আমার ফুপু সুন্দর করে সাজাইতেছিল। এখন আমরা সবাই মিলে পালাটা সাজাই ফেলাবো। আমাদের কলই পালা সাজানো শেষ, আমার ফুপু পালা থেকে নেমে গেছে, পালা পোলা সাজানো শেষ। এখন ফাতেমা সুন্দর করে সব ঝাড়ু দিয়ে গুছায় এই যে ফুলিয়া দেখাইতেছে যে কেমন কলই হয়েছে। এই যে টাইল দেখা যাইতেছে, এই যে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে কলইয়ের দানা। এখন সবগুলো গুছায় তারপর পালার মাথায় দিয়ে দিব। তাই আমাদের কলইয়ের পালা সাজানো শেষ। সবগুলো সুন্দর মতো বলে ভিতরে একদম ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে বইয়েরা, তারপরে সুন্দর করে পালার মাথায় সব উঠাই দিব। এই যে ঝাড়ু দিতেছে। কলর ভেতর অনেক কষ্ট আছে, ধুলা বেশি, ধুলা বালুতে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই যে সব সুন্দর মতো ঝাড়ু দিয়া তারপরে সব সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে গুছায় গাছায় উঠাইব। কারণ দু একটা মানে সাইডে যদি দু একটা কেজি যাই থাকে সব কালো হয়ে যাবে বৃষ্টি টিষ্টি নামলে। এই জন্য ফুপু কইছে সবগুলো সুন্দর মতো সাইড একদম ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছায় গাছায় থুইতে। এই যে সুন্দর করে সব একদম খুঁটটা খেটে উঠাইতেছে। একদম আমাকে কামের মাইয়াটা খুব ভালো, একটা গুলেও রাখবো না। দেখেন একদম সুন্দর মতো গাঁথা মাথা একটা একটা যা আছে সব খুঁইটা এই যে পালার মাথার ভিতরে দিয়ে দেবে। এই যে দিয়ে দিল, পালার মাথায় দেওয়া শেষ। এখন তো হাত দিয়ে লাগড় পাইতেছে না, পরে কারাল দিয়ে সুন্দর করে মাথাটারে বাইরে বাইরে ঠিক করে দিতেছিল, সমান করে দিতেছিল, জানি এক জায়গায় উঁচা নিচা না হয়ে থাকে। এই যে আমাদের কলইয়ের পালা। এখন আমরা সবাই বাড়ি চলে যেতেছি, আমাদের কলই মলই সব ঢাকা শেষ। আমার ফুপু, তারপর আমার আম্মা, ফাতেমার মেয়ে শিখা,
সাদিয়া আমরা সবাই মিলে বাড়ি চলে যেতেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।